মিষ্টি দেখ, সস্তায় ধনে পাতা এনেছি, কিছু একটা বানিয়ে দে, বেশ ফ্রেশ আছে পাতাগুলো। ঠিক আছে, দেখছি কিছু বানানো যায় কিনা। দেখ যদি চাটনি বা কিছু বানানো যায়, রাত্রিবেলা খাবো। ঠিক আছে। এখানে ধনে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। ধনে পাতাগুলো বেশ টাটকা রয়েছে। আর এখানে কিছু রসুন নিয়েছি, আদা ছুলে নিয়েছি একটু, কাঁচা লঙ্কা রয়েছে, এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেবো, সব মিক্সিতে দেব। আর একটা লেবু, এটা তো পরে লাগবে। এখানে কাঁচা লঙ্কা, রসুন, আদা এগুলোকে সব ছোট করে কেটে নিয়েছি, কারণ মিক্সার বাটিতে না অল্প কিছু বাটতে খুব সমস্যা হয় একটু ছোট করে না কেটে নিলে। আপনাদেরও কি এই সমস্যাটা হয়? কমেন্ট করে জানাবেন। এখানে আমি কিছুটা সর্ষে নিয়ে নিয়েছি, এটা প্রথমে একটু নুন দিয়ে বেটে নেব। নুন দিলাম। এখানে সর্ষেটা বাটা হয়ে গেছে, এবারে ধনে পাতা বাটবো। আমরা আজকে বানাচ্ছি ধনে পাতা বাটা বা ধনে পাতার চাটনি। ধনে পাতাগুলো বেশ ফ্রেশ ছিল, তো ভাবলাম তাড়াতাড়ি এটাই হবে, আর খেতেও খুব চটপটা টেস্টি হবে। রাতে রুটি বা ভাত যে যেটাই খান না কেন, দুটো দিয়েই এটা খুব ভাল লাগে। মিক্সিং জারেতে রসুন দিলাম ফার্স্টে, আদা আর লঙ্কা কুচিগুলো সব দিয়ে দিলাম। এবারে ধনে পাতাগুলোকে দেব। তার আগে এখানে যে ধনে পাতার মূলগুলো রয়েছে না, ওগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। ধনে পাতাটা বাটা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। ধনে পাতা বাটাটা এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি মিক্সার বাটি থেকে। এর মধ্যে দেবো এবার অর্ধেক কেটে রাখা লেবু। এবার দেব হচ্ছে বিট নুন। আর দেব হচ্ছে উপর থেকে কাঁচা সর্ষের তেল। এবারে সবগুলোকে একসাথে মিক্স করব। এখানে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি তো আর ভিডিওতে গন্ধটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবেন। এটা কিন্তু খুব দুর্দান্ত স্বাদ হয়। লেবু, বিট নুন, এই সর্ষের তেলটা দেওয়াতে এর টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমাদের ধনেপাতা বাটা। এবার টেস্ট করার পালা। যাই গিয়ে দীপকে একবার টেস্ট করিয়ে আনি। দেখ, রেডি ধনেপাতা বাটা। আরে বাবা, তো অনেকটা হয়েছে রে। হ্যাঁ, নে এবার টেস্ট করে দেখ। টেস্ট তো করবো, কিন্তু তার আগে দেখাই, দারুণ হয়েছে কিন্তু।
কনসিস্টেন্সিটা দারুণ হয়েছে, গন্ধ গন্ধ কিন্তু খুব সুন্দর আসছে। দাঁড়া একটু টেস্ট করি, কিন্তু জিভ দিয়ে জল চলে আসছে, একটু লেবুর টকটক গন্ধ। শীতকালে রুটি আর ধনে পাতা বাটা বা ভাতের সাথে দারুণ লাগবে। দারুণ, পুরো পুরো টক টক, পুরো মানে ধনে পাতার ফ্লেভারটা দারুণ আসছে, দারুণ হয়েছে। কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করুন, এত সুন্দর আর একদম সোজা রেসিপি, একদম চটজলদি, মনে হয় 4-5 মিনিটেই কিন্তু রেডি হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখুন। শীতকালে ধনে পাতার দামও সস্তা, ফ্রেশ পাতা পাওয়া যায়, তো অবশ্যই কিন্তু বানিয়ে নিন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।